তোমরা মুহাম্মদকে বলতেছো মুহাম্মদের চেয়ে তোমরা দামি মানুষ। এই মুহাম্মদকে যদি সৃষ্টি না করতাম তামাম কায়নাত আমি আল্লাহ তাআলা কখনো কি করতাম না, সৃষ্টি করতাম। ঈমান সবচেয়ে বড় কি দৌলত। ঈমান কিসের মাধ্যমে আসবে? লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মাধ্যমে আসবে। বলেন আলহামদুলিল্লাহ। সবাই পড়তে পারবেন তো? সহজ একটা কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমি গজলটা বলেছিলাম, ঈমানের পথে অবিচল দেখে আমার মরণ যেন হয়। ঈমানের পথে সাকাতের সময় যার যখন গিরগিরার করে তার যখন দম এসে যাবে, সে যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তার যখন নিঃশ্বাসটা বের হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষটাই বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। ঈমানের প্রতি অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবসময় দোয়া করতে হবে, আল্লাহ ঈমানের সহিত যেন আমার কি হয়, মরণ হয়। ঈমানের সহিত যেন আমার মৃত্যু হয়। ঈমানের সহিত যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা বিনা হিসেবে জান্নাতে। বলে আলহামদুলিল্লাহ। আপনি আমি কি চাই না যে আমার মোটটা যেন ঈমানের সহিত হয়? যখন আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাকে আমার জানটা বাহির করতে যখন আসবে, তখন কার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন আমার শ্বাসটা বের হয়ে যায়। সে কতই না বড় সৌভাগ্যবান যার কালিমা পড়ার সঙ্গে সঙ্গে হাসতে হাসতে তার জানটা বের হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তার যে সৌভাগ্যবান এই পৃথিবীতে আসা তার সার্থক হয়েছে। ঠিক কিনা বলে? এই পৃথিবীর জমিনে আসা তার সার্থক হয়ে গেছে, কারণ তার দুনিয়াতে আসছে, আসার পরে সে জিন্দেগি ছাই করছে, কিন্তু মৃত্যুর সময় তার জমানে কলমা নসিব হয়ে গেছে। এর চেয়ে সার্থকতা মানুষ পৃথিবীর জমিনে আর নাই। ঠিক কিনা বলে? আর আপনি আমার যখন মৃত্যুর সময় যখন কলমা নসিব হবে না, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা এরকম যেন আমরা কেউ না হই। এজন্য আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? বেশি বেশি করে কি করতে হবে? দোয়া করতে হবে, আল্লাহ মৃত্যুর সময় যেন আমার কি হয়, কলমা নসিব হয়। এজন্য আমার ঈমানের প্রতি কি থাকতে হবে? অটল থাকতে হবে। ঈমান কিভাবে মজবুত হবে? জিকিরের দ্বারা ঈমান তাজা হয়, জিকিরের দ্বারা কলব তাজা হয়, জিকিরের দ্বারা ঈমান মজবুত হয়। বলেন আলহামদুলিল্লাহ। এটার প্রতি তো থাকতে হবে। মানে বুড়া হলে যদি আমি 4-5 জন দেয়, আপনার একটা যদি 5 জন দিয়ে জ্বালাই, তাহলে তো ঈমানটা থাকলো না। আপনি ঈমান একটা 4 বোতল বিক্রি করে দিলেন, যদি আপনার কাছে খারাপ লাগতেছে, না না, ঈমান বিক্রি হয়, ঈমান বিক্রি হয় মানুষের কথার দ্বারাই, আপনার ঈমান থাকে না। যারা ঈমানদার ওরা মানুষ এক কথার উপরে অটল থাকবে। তোর পৃথিবীর কোনো মানুষ না দেখো, অন্তরের খবর একমাত্র আমার আল্লাহ দেখেন। দেখেন কিনা? দেখেন কিনা ভাই? আল্লাহ তাআলা অন্তরের জল্পনা কল্পনা সবকিছু আল্লাহ তাআলা দেখেন। কে দেখেন? মানুষকে তুমি ধোঁকা দিতে পারো, মানুষকে তুমি ধোঁকা দিতে পারো, কিন্তু আল্লাহকে ধোঁকা দেওয়া কখনো কি নাই, সম্ভব হবে না। ঠিক কিনা বলে? আল্লাহকে কেউ ধোঁকা দিতে পারবে না? না, যে কোনো প্রান্তরে যান, যে কোনো জায়গায় যান, আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব হবে না। ঈমান, ঈমান দেখেন একটা ঘটনা বলি, আমি শেষ করে দেব। ঈমান মানুষের কিরকম একটা দৌলত আর সবরকারী। মক্কার এক গরিব লোক ছিলেন কাজী আবু বকর। তার নাম কি ছিল? কথা বলেন, কাজী আবু বকর। গরিব লোক ছিল, দিন মজুরি কাজ করতেন, দিন মজুরি কাজ করতেন। যেদিন কাজ করতেন সেদিনই তার খাওয়া যুক্ত, যেদিন কাজ করতেন সেদিনই তার খাওয়া যুক্ত, যেদিন কাজ করতেন না সেদিন তার খাওয়া যুক্ত না। এমন গরিব লোক ছিল কাজী আবু বকর। হঠাৎ করে মক্কায় একটা কি পাইছে, একটা টাকার ব্যাগ পাইছে। বলেন আলহামদুলিল্লাহ। টাকার ব্যাগ পেয়ে দেখতেছে এটার ভিতরে টাকার ব্যাগটা, চিন্তা করতেছে নিব, ধরবো না, চিন্তা করলো একজন খারাপ লোকের হাতে যদি এই ব্যাগটা পড়ে যায় তাহলে তো এই মানুষটা আর পাবে না, মানুষের মালটা যার মাল সে পাবে না। খারাপ লোকের হাতে যদি পড়ে যায় তাহলে আমি হাতে নেই বলে কাজী আবু বকর কি করলেন? হাতে নিলেন, ব্যাগটা খুলে দেখে স্বর্ণের চেইন, কানের দুল, আরো অনেক টাকায় ব্যাগের ভিতরে গুচ্ছিল। কাজী আবু বকর কি ছিলেন? দিন মজুরি এবং ইমানদার ওলা মানুষ, আল্লাহ ওয়ালা ছিলেন কাজী আবু বকর। কিন্তু দিনান্ত দিন খাই, যেদিন কাজ করতো না সেদিন তার কপালে কি জুটতো না, খাওয়া জুটতো না। আবু বকর এই কতি ব্যাগের হাতে কতি নিয়ে কি করছে? ঘুরতেছে। আসলে কেউ
আচুনি কেউ ব্যাগ হারাইছো, সোনার হারের একটা ব্যাগ হারাইছো আচুনি কেউ, যদি সঠিক তথ্য দিতে পারো আমি তোমাকে ব্যাগ দিয়ে দিব। একদিন খুঁজলেন, তার একদিন যে খুঁজলেন সারাদিন, কিন্তু আবু বকরের তো খাওয়া জুটলো না, পেটে ক্ষুধা, কাজ করলে সে ভাত পায়। এখন এই জায়গায় প্রতি যে ঘুরতেছিল বুঝতেছে মালিক রে, তার পেটে তো অনেক ক্ষুধা। একদিন গেল, দুদিন গেল, দুদিনের সন্ধ্যার সময় এই দুদিন বড় কাজী আবু বকর না খেয়ে রয়েছে। কেমন বড় আল্লাহওয়ালা ছিলেন কাজী আবু বকর। আবু বকর সন্ধ্যার দিক দিয়ে হঠাৎ মালিক এসে পাগলের বেশে বলতেছে, ভাই আমি একটা টাকার ব্যাগ হারাইছি, ভাই আমার এই আছে ব্যাগের ভিতরে। সঠিক তথ্য দেওয়ার কারণে কাজী আবু বকর বলে, ভাই দুদিন ধরে আপনাকে খুঁজতেছি, আমার পেটে অনেক ক্ষুধা, দুদিন ধরে আপনাকে খুঁজতেছি, আপনার ব্যাগটা যতক্ষণ পর্যন্ত মালিকের কাছে বুঝিয়ে না দেই ততক্ষণ পর্যন্ত আমি অন্য কাজে যাইতে পারছি না। মালিকের কাছে টাকার ব্যাগটা দিলেন। মালিক বলতেছে, ভাই ওই টাকার ভিতরে কি আছে, ব্যাগের ভিতরে তুমি কি জানো? কাজী আবু বকর বলে, হ্যাঁ আমি জানি, এখানে স্বর্ণের চেন আছে, অনেক কিছু সোনার যন্ত্রপাতি আছে এবং টাকা আছে। ভাই আপনার ব্যাগটা নিয়ে দেন, আমাকে আপনি আদায় করেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী কাজী আবু বকর ওই লোক বলছে টাকা কিছু বার করে কিছু টাকা দিতে চাইছে, না না টাকা নেওয়া যাবে না। বলে আলহামদুলিল্লাহ। না না ভাই টাকা নেওয়া যাবে না। মালিক বলে, কেন ভাই, কেন টাকা নিবা না, কেন টাকা নিবা না? এই টাকার ব্যাগ আমার না, আমার পেটে ক্ষুধা আছে, আমি গরিব মানুষ, কিন্তু মানুষের টাকা প্রতি আমার কি নাই, কোনো লোভ নাই। মানুষের টাকার প্রতি কি নাই, কোনো লোভ নাই। পেটে ক্ষুধা আছে, টাকার চাহিদা আছে, কিন্তু মানুষের টাকার প্রতি আমার কি নাই, কোনো লোভ নাই। কাজী আবু বকর বলে, না না আপনার কাছ থেকে নেব না, আমি এমন একটা মালিকের কাছ থেকে নেব যে মালিক আমাকে সুদে আসলে ফিরিয়ে দিবে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার মালিক বলেছে সবরকারীকে নাকি আল্লাহ খুব পছন্দ করেন। আল্লাহ তাআলার কাছ থেকে আমি নেব, সুদে আসলে নেব, আপনার কাছ থেকে একটা টাকাও আমি হাতিয়ে নেব না। দিয়ে মালিককে বিদায় করলেন। বিদায় করার পরে কিছুদিন পরে কাজী আবু বকর দিনের রাস্তার জন্য, দিনের কাজের জন্য কি করছে, নৌপথে রওনা দিছে। কি দিছে? নৌকা পথে রওনা দিছে। ওই নৌকা কি করছে, হঠাৎ বাতাসের কবলে পড়ে, জোরের কবলে পড়ে নৌকা ডুবে যায়। এই নৌকায় যত মানুষ ছিল সবাই মরে যায়, কিন্তু কাজী আবু বকর শুধু বেঁচে আছে। বলেন আলহামদুলিল্লাহ। বাঁচতে বাঁচতে হঠাৎ করে একটা দ্বীপ সামনে পড়ছে, সেই দ্বীপ থেকে উঠছে। রাখার মালিকটাকে বলেন, জুড়ে বলেন রাখার মালিক কে? আল্লাহ। সমস্ত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে নৌকা ডুবার কারণে, কিন্তু কাজী আবু বকরকে আল্লাহ তাআলা জীবিত রাখছে সেই সাগরের মধ্যে। বলেন আলহামদুলিল্লাহ। বাঁচতে বাঁচতে কাজী আবু বকর দ্বীপের কাছে গেছে, দ্বীপের কিনারে গিয়ে উঠছে। ওই দ্বীপে উঠতে দেখে একটা মহল্লার অনেক মানুষ, কিন্তু নতুন মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। কাজী আবু বকরকে পেয়ে বলতেছে, ভালো হয়েছে, আমাদেরকে তুমি কয়েকদিন এখানে থেকে কোরআন শিখিয়ে যাও, আমরা নতুন মুসলমান হয়েছি। কাজী আবু বকর টাকার জন্য মনস্থ করলেন, ঠিক আছে 40 দিন থেকেই যাবো। 40 দিন থাকার পরে এলাকার লোকেরা বলতেছে, দ্বীপের লোকেরা বলতেছে, আবু বকর তোমাকে তো এভাবে ছাড়তে পারি না, তুমি স্থায়ীভাবে এখানে বাসিন্দা হয়ে যাও। কাজী আবু বকর বলেন, কিভাবে? আরে আমাদের গ্রামে একটা নেককার মহিলা আছে, মেয়ে আছে, তার সাথে তোমাকে বিবাহ দিয়ে দিই। কাজী আবু বকর বলে, বিবাহ হইতে আমার কোনো আজ্ঞাও নাই, কোনো বিবাহ নিতে আমার কোনো বাধা নাই, কিন্তু মেয়েটা হতে হবে দিনদার। বলেন আলহামদুলিল্লাহ। বিবাহ হইতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু দিনদার হতে হবে। হ্যাঁ দিনদার। মেয়েটা অনেক দিনদার। এই মেয়ের সাথে কি করলো, বিবাহ দিয়ে দিল। এলাকার লোকেরা কাজী আবু বকরকে কি করেছে, বিবাহ দিয়ে দিয়েছে। যখন বাসর করে গেছে, বাসর করে যাওয়ার পরে যখন বিবি যখন চকির উপরে যখন বসে রয়েছে, কাঠের উপরে, কাজী আবু বকর তার দিকে না তাকিয়ে তার অলংকারের দিকে তাকাইতেছে। বলেন আলহামদুলিল্লাহ। ও বলে স্বামী, আমাকে না দেখে, আমার চেহারার দিকে না তাকিয়ে কি ব্যাপার, তুমি খালি আমার অলংকারের দিকে তাকাইতেছে, কি কারণ? মানুষে বলছে আপনি অনেক আল্লাহওয়ালা মানুষ। কাজী আবু বকর বলে, বিবি এই যে গলার হার, এই যে কানের দুল,
এগুলা তো আমার খুব চিনা চিনা লাগতেছে, এই কোথায় থেকে আনছো? তখন মেয়ে কান্নায় ভেঙে পড়লেন। এই যে ইতিহাস করেছে, আমার বাবা মক্কায় গিয়েছিল হজ করার জন্য, অনেক কিছু কিনছে আমার জন্য, সোনার হার, কানের দুল কিনছে। এই কেনার পরে এই তলিটা কি করছে, কতিটা হারিয়ে ফেলছিল। দুদিন পরে এক আল্লাহওয়ালা যুবকে আমার বাবাকে সেই কতিটা হাতে দিয়েছিল। আমার বাবা যতদিন পর্যন্ত বেঁচে ছিল ততদিন পর্যন্ত আমার বাবা ওই লোকটার জন্য, আল্লাহওয়ালা লোকটার জন্য তো করতো আর বলতো, মায়া মা যদি আজকে ওই লোকটাকে যদি পাইতাম তাহলে তোর সাথে বিবাহ দিয়ে দিতাম। বলেন আলহামদুলিল্লাহ। কাজী আবু বকর বলে, বিবি সেই আল্লাহওয়ালা লোক, সেই মক্কার কতি পাওনেওয়ালা লোক আমি কাজী আবু বকর। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে সিজদায় পড়ে দোয়া করছে, আল্লাহ মাল তো দিছই, মালের মালিক কে? আমার হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। কাজী আবু বকর সিজদায় পড়ে বলে, মাল তো দিছই, মালের মালিক কে ও সঙ্গে দিয়ে দিতে। বলেন আলহামদুলিল্লাহ। এক কাজী আবু বকর সবর করার কারণে, কাজী আবু বকর অন্যের লোভ না থাকার কারণে আল্লাহ তাআলা কয় গুণ দিচ্ছে? কত বলেন কয় গুণ দিচ্ছে? 2 গুণ। হারের মালিকের সঙ্গে দিয়েছে এবং দিনদার নেককার একজন মহিলা পাইছে। কিসের দ্বারা? ঈমানের বদৌলতে। কিসের দ্বারা বলেন? যেটা বলেন কিসের দ্বারা? ঈমান। এই সমস্ত ঈমান আমাদের আছে। যদি পাইতাম কোথায় আল্লাহ আমরা ভাগ করে দিচ্ছি, গরিব চলতা পারি নেই লাগে আল্লাহ আমার প্রতিরাও করে দিচ্ছি, বলতাম কিনা? আমাদের ঈমান এরকম মজবুত না। কাজী ইব্রাহিম, কাজী আবু বকরের মতো না। কাজী আবু বকর ছিলেন একজন আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা একজন মানুষ। আমরা একাই থেকে শিখলাম যে ঈমান মানুষের হচ্ছে কি মূলধন। ঈমান কিসের দ্বারা তাজা হয়? লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কি হয়? ঈমান তাজা হয়। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সকলে পড়ব তো জিকিরটা, সকলে পড়বেন তো ইনশাআল্লাহ? জিকিরটা পড়বেন তো? কি জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ এই জিকিরটা, এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাইবে। লা ইলাহা ইল্লাল্লাহ আপনার জান্নাতের চাবি হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা আপনার কি হবে? জান্নাতের একটা সনদপত্র হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। এক পাল্লায় আপনার সমস্ত নেকি নেক রাখবে, আরেক পাল্লায় আপনার এই কালিমাটা রাখবে, কালিমার পাল্লাটাই বাড়িয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথা বুঝা এবং বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যারা 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত পড়ি নাই, প্রত্যেকই 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত